তাহলে এখানে একই শব্দের মধ্যে মাদ্দে আসলির পরের অক্ষরে তাজদিদ, একই মাদ্দে আসলি হচ্ছে জিম আলিফ, আলিফ মাদ, আর নুনে হচ্ছে তাজদিদ, এটা হলো মাদ্দে লাজিম। আজিম। তারপর এইখানে দেখেন খাড়া জবর, তার পরের অক্ষরে কি আছে? সুকুন আছে। তাহলে সুকুন থাকলেও তো মাদ্দে লাজিম হবে, ঠিক না? সুকুন জি। থাকলেও মাদ্দে লাজিম, তাসদিদ থাকলেও মাদ্দে লাজিম। তাহলে এখানে কয় আলিফ মাদ হবে? মাদ্দে লাজিমটা 4 আলিফ মাদ। মাদ্দে লাজিম হবে কয় আলিফ? 4 আলিফ। চার আলিফ। আচ্ছা, এখন আমরা চলে যাব, এগুলো ছিল শব্দের মধ্যে, এরপরে আমরা চলে যাব হরফের মধ্যে। আমরা মনে হয় বলেছিলাম যে কোরআনুল কারিমে 29টা জায়গাতে, অর্থাৎ 29টা সূরার শুরুতে, এগুলো সাধারণত সূরার শুরুতেই থাকে। সূরার শুরুতে যদি কি থাকে, যে অক্ষরগুলো আসে, যেমন সূরা বাকারার শুরুতে কি আছে? আলিফ লাম, আলিফ লাম মিম। এখানে কিন্তু দেখেন আমরা কিন্তু এটা শব্দ হিসেবে কাউন্ট করি না। তার কারণ কি? আলিফ লাম, এখানে কিন্তু আমরা আলিফ অক্ষরকে আলিফ বলছি, লাম অক্ষরকে লাম বলছি, মিম অক্ষরকে মিম বলছি। এখানে কিন্তু দেখেন কোনো জবরজের পেশ নাই, আছে? জবরজের পেশ সাকিন নাই কিন্তু। তার মানে এগুলোকে আমরা আসলে অক্ষরের উচ্চারণ করি। এখন প্রশ্ন হলো যে কোন কোন অক্ষরে দেখা যাচ্ছে 4 আলিফ মাদের চিহ্ন, আবার কোন কোন অক্ষরে দেখা যাচ্ছে যে 1 আলিফ মাদের চিহ্ন। এইখানে দেখেন এই যে, আবার কোন কোন অক্ষরে মাদেরই চিহ্ন নাই। তাহলে যেটাই মাদের চিহ্ন নাই সেটা তার কোনো কথাই নাই, কিন্তু যেটা 4 আলিফ এবং 1 আলিফ মাদের চিহ্ন আছে সেটা নিয়ে আমাদের কথা। যেমন এখানে লামে আছে কয় আলিফ মাদের চিহ্ন? চার আলিফ। 4 আলিফ। এখন কেন 4 আলিফ হলো? তার কারণ এটা হলো মাদ্দে লাজিম। কিভাবে মাদ্দে লাজিম হলো? আমরা যে নিয়ম বলেছি, যেমন লাম, এটাকে বানান করতে গেলে কয়টা অক্ষর লাগে? লাম। লাম তিন, মিম তিনটা অক্ষর লাগে। তিনটা, লাম আলিফ আলিফ মিম। মিম। তো লাম আলিফ হলে তো আলিফ মাদ, আর মিমে সুকুন, তার মানে কি মাদ্দে লাজিম। অর্থাৎ যে সমস্ত অক্ষর উচ্চারণ করতে গেলে কি তিনটি হয়? অক্ষর লাগে। তিনটা তিনটি অক্ষর অক্ষর। লাগে, মাঝের অক্ষরে মাদ্দে আসলি থাকে, Yes. সেটাই হলো মাদ্দে লাজিম। এটা দেখেন আলিফ মাদের পরে জজম বা সুকুন, এরপরেরটা আছে কি মিম, এটা ইয়া মাদের পরে মিমের সুকুন। মিমে কি আছে? ইয়া মাদের পরে মিমের সুকুন। আবার দেখেন এখানে রতে কিন্তু 1 আলিফ মাদ, কারণ লিখতে গেলে একটা দুটো অক্ষর লাগে, আলিফ, তো এটা আলিফ মাদ। আলিফ মাদের সংক্ষিপ্ত কি? খাড়া জবর। আলিফ মাদের তারা যাবে। সংক্ষিপ্ত কি? খাড়া জবর। তো এইগুলো তাহলে কেমন হবে? আলিফ লাম মিম র। র। এখানে আলিফ লাম মিম র, রতে কিন্তু 1 আলিফ মাদ। বুঝতে পেরেছেন? এরপরে আমরা দেখেন ইয়াসিন, ইয়াতে কয় আলিফ মাদ? এক 1 আলিফ। আলিফ মাদ। কারণ ইয়া লিখতে গেলে দুইটা অক্ষর লাগে, ইয়া আলিফ জবর ইয়া। সিন লিখতে গেলে কয়টা অক্ষর লাগে? তিনটা। সেম তিনটা। আর মাঝের অক্ষরে কি আছে? মাদ্দে আসলি আছে। মাঝের অক্ষরে মাদ্দে আসলি আছে, এই জন্য এটা মাদ্দে লাজিম। রাজিম। আচ্ছা, এরপরে হলো নুন। নুনটাও মাদ্দে লাজিম। কিসের উপর ভিত্তি করে? নুন বানান করতে গেলে তিনটা অক্ষর নুন ও। লাগতেছে, মাঝখানে কিন্তু ওয়াও মাদ আছে। নুন ওয়াও নুন, এখানে মাঝখানে ওয়াও মাদ আছে, সেকেন্ড লাস্ট অক্ষরে কি আছে? সুকুন আছে। তাহলে মাদ্দে আসলি, আসলির পরের অক্ষরে সুকুন হলে কি মাদ হবে? মাদ্দে মাদ্দে লাজিম। লাজিম হবে। তাহলে নুনটাও মাদ্দে লাজিম। এরপরে দেখেন আলিফ লাম মিম,
এখানে লাম তো আগে দেখানো হলো, মিমটাও আগে দেখলেন। এখন আমরা দেখবো সদ। সদ লিখতে গেলে আলিফ মাদ দালে সুকুন, সদ। বুঝতে পেরেছেন? তাহলে এখানে তিনটা অক্ষরে মাদ্দে লাজিম আছে, লামে মাদ্দে লাজিম আছে, মিমে মাদ্দে লাজিম আছে, সদে মাদ্দে লাজিম আছে, তিনটা অক্ষরে মাদ্দে লাজিম। এরপর ইয়াসিন, তাহলে ইয়াতে ওই যে আমরা আগেই দেখলাম। তাহলে আমরা মাদ্দে লাজিমকে আমরা কয় ভাগে ভাগ করব? দুই ভাগে। কিছু আছে শব্দের মধ্যে মাদ্দে লাজিম, আর কিছু আছে বর্ণের মধ্যে। বর্ণের মধ্যে মাদ্দে লাজিম। হ্যাঁ, শব্দের হ্যাঁ। মধ্যে যেগুলো, সেগুলো কোরআনের যে কোনো জায়গাতে থাকতে পারে, কিন্তু যেগুলো বর্ণের মধ্যে, সেইগুলো কখনোই সূরার শুরুতে ছাড়া সূরার মাঝখানে থাকবে না। তাহলে অক্ষরের মধ্যে যেগুলো মাদ্দে লাজিম আছে, সেগুলো সবগুলো কোথায় আছে? সূরার শুরুতে। কোন জায়গাতে দেখবেন সূরার মাঝখানে কোথাও নাই এ ধরনের মাদ, যেটা হারফি। আর যখনই কিভাবে বুঝবেন মাদ্দে লাজিম? যখন দেখবেন কোন অক্ষরের উপরে চার আলিফ মাদের চিহ্ন আছে, কোন অক্ষরের উপরে চার আলিফ মাদের চিহ্ন আছে, তখন আপনাকে মাথায় একটা জিনিস আনতে হবে। কি আনতে হবে? যে এটা মাদ্দে লাজিম। এরপরে আপনি ব্যাখ্যাতে যাবেন কিভাবে? আপনি তখন দেখবেন যে ওই অক্ষরটা উচ্চারণ করতে কয়টা অক্ষরের সাহায্য লাগছে। যেমন নুন, আপনি দেখতে পাচ্ছেন চার আলিফ মাদের চিহ্ন আছে, তাহলে আপনি কিভাবে বুঝবেন মাদ্দে লাজিম? আপনি নুনটাকে বানান করেন, নুন অপেশ নু, তারপরে হুম, লাস্টে নুনে সুকুন। তার মানে নুন আউপেশ নু মানেই হচ্ছে মাদ্দে আসলি, অমাদ। হুম। তারপরে সুকুন, তার মানে কি এটা মাদ্দে লাজিম। অর্থাৎ অক্ষর যদি বানান করতে গিয়ে মাঝের অক্ষরে কি থাকবে? মাদ্দে আসলি থাকবে। মধ্যে। তবে এখানে মাদ্দে আসলি কিন্তু থাকবে কি? আলিফ মাদ থাকতে পারে, ওয়াও মাদ থাকতে পারে, ইয়া মাদ থাকতে পারে। এখানে কিন্তু খাড়া জবর থাকবে না, মনে রাখবেন। মাদ্দে লাজিমের মধ্যে হরফের মধ্যে খাড়া জবর থাকবে না, মানে মাদ্দে আসলি যেটা মানে মাদ্দে লাজিম যেটা হবে, এমনিতে খাড়া জবর থাকবে অন্য অক্ষরে, যেটা মাদ্দে লাজিম হবে না। যেমন ইয়াটা মাদ্দে লাজিম না, এই জন্য খাড়া জবর হয়েছে। সিনটা কিন্তু মাদ্দে লাজিম, এই জন্য এটা কি হয়েছে? এখানে ইয়াসিন। চার আলিফ মাদের চিহ্ন হয়েছে, এখানে চার আলিফ মাদের চিহ্ন হয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে এইটা হচ্ছে মাদ্দে লাজিম। তাহলে আমরা মাদ্দে লাজিমকে এখন বুঝতে পারবো দেখলে। জি উস্তাদ জি। একটা হচ্ছে শব্দের মধ্যে তো চিনতে পারবেনই যে মাদ্দে আসলির পরের অক্ষরে সাকিন থাকবে অথবা কি থাকবে? তাসদিদ থাকবে। তাসদিদ থাকবে। এটা হচ্ছে শব্দের মধ্যে। আর বর্ণের মধ্যে কোথায় থাকবে? যেমন আপনার থাকবে যে সমস্ত বর্ণ সূরার শুরুতে আছে, এই বর্ণগুলো কখনো সূরার মাঝখানে থাকবে না। এটা কয়টা সূরার শুরুতে আছে? 29টা। 29টা বা 29টা সূরার শুরুতে কিন্তু এভাবে আছে। তো এইগুলো সূরার শুরুতেই থাকবে, এবং যে অক্ষরের উপরে চার আলিফ মাদের চিহ্ন আছে, সেটাই মাদ্দে লাজিম। দেখে বুঝতে হবে। আর এরপরে আমি কিভাবে এটাকে মাদ্দে লাজিম হলো কিভাবে এটা আমরা বুঝবো? ওই অক্ষরটাকে আমরা বানান করার চেষ্টা করব। বানান করতে গেলে আমি যখন দেখতে পাবো যে এখানে তিনটা অক্ষর লাগছে, মাঝের অক্ষরে মাদ্দে আসলি থাকবে, এই অবস্থাতে সেটা কি হবে? মাদ্দে লাজিম হবে। দেখেন তিনটা অক্ষর ছাড়া কিন্তু মাদ্দে লাজিম হবে না, না। চারটাতেও হবে না, দুইটাতেও হবে না, তিনটাই। বুঝতে পেরেছেন? তিনটাতে, জি জি। তিনটার মধ্যেই কি সীমাবদ্ধ, এখানে চারটাতে হবে না। যেমন দেখেন হামজা, হামজা বানান করতে গেলে কয়টা অক্ষর লাগে বলেন তো? তিনটা। চারটা। হা, মিম, জা, গোলতা। আলিফ। হ্যাঁ, বলতে কয়টা অক্ষর? চারটা। হামজা। চারটা। এটা কিন্তু মাদ্দে লাজিম কখনোই হবে না। প্রথমত এখানে মায়ের মধ্যে মাদের অক্ষরই নাই। আর দ্বিতীয়ত, চার অক্ষর বিশিষ্ট উচ্চারণ, কোনো অক্ষরকে উচ্চারণ করতে গিয়ে যদি চারটা অক্ষর লাগে, তাহলে সেখানে মাদ্দে লাজিম হওয়ার কোনো সুযোগ নাই। তিনটা। বুঝতে পেরেছেন?
এই জন্য এটা মাদ্দে লাজিম না। হবে না। তাহলে মাদ্দে লাজিম কি কোনটা কোনটা হবে বলেন তো? বাতে হবে মাদ্দে লাজিম, আরবি অক্ষর বা হবে না, হ্যাঁ, বাতে হবে না। হবে না, তাতে হবে না, সাতে হবে না, জিমে হবে। জিম জিমতে বানান হবে। করতে গেলে কয়টা অক্ষর লাগে? জিম, জিম জিম ইয়া ইয়া, মিম তিনটা। মিম। ইয়া, জিম জিম, হবে। ইয়া, ইয়া আর মিম। সাকিন, মিম আবার মিম মিমে সাকিন। তাহলে ইয়া মাদের পরে কি আছে? সুকুন আছে। তাহলে তাহলে এটা এটাও বলতে মাদ্দে লাজিম। হা মাদ্দে লাজিম নাই। খ না, মাদ্দে লাজিম নাই। নেই, দাল আছে মাদ্দে লাজিম? না। আছে। দাল বানান করতে ডাল, গেলে দাল, আলিফ, লাম। মিম, তাহলে লাম। এখানে কি মাদ্দে আসলি, পরের অক্ষরে কি? সুকুন। ডালে আছে। তারপরে জাল, জালেও কিন্তু মাদ্দে ডালও লাজিম আছে। আছে। দাল জাল রতে মাদ্দে লাজিম নাই, খতে মাদ্দে লাজিম হা, খ দাল জাল র ঝা, ঝাতে নাই। সিনে আছে, দেখলেন তো সিনে। শিনে আছে, সদে আছে। সদ বানান করতে গেলে সদ আলিফ দাল সাকিন সদ। দদে আছে, ততে নাই, জতে নাই, আইনে আছে। আইন, ওয়াইন আছে, ফাতে নাই, কফে আছে, কাফে আছে, লামে আছে, মিমে আছে, নুনে আছে, ওয়াওতে আছে নাকি? ওয়াও ওয়াওতে হিসেবে থাকার কথা, যেমন ওয়াও, আলিফ, ওয়াও, ঠিক না? আলিফ আকবর ওয়াও তাহলে এখানে থাকে ওয়াও, হা, হাতে নাই, হামজা, হামজাতে নাই, ইয়াতেও নাই। এই হচ্ছে মাদ্দে লাজিম। তাহলে মাদ্দে লাজিম দুই প্রকার, একটা হচ্ছে কালমি বা শব্দের মধ্যে মাদ্দে লাজিম, আর একটা হলো হারফি বা অক্ষরের মধ্যে মাদ্দে লাজিম। তো এই মাদ আমরা মোটামুটি শেষ করলাম। আমরা বলেছিলাম আরো দুইটা মাদ পড়বো, কিন্তু ওইটা পড়ার আগে আমাদের অন্য কিছু আগে পড়তে হবে, তারপরে আমরা ওটা পড়বো ইনশাল্লাহ। আর আমরা মোটামুটি মাদ শেষ করলাম। আমি আল্লাহ যদি চান আগামী বৃহস্পতিবারে ওভারঅল একেবারে শুরু থেকে মাদের একবার আসলি থেকে শুরু করে নিয়ে মাদ্দে লাজিম পর্যন্ত আমরা একবার রিভিশন দিব ইনশাল্লাহ। যাদের যাদের কোনো ঘাটতি থাকবে বোঝার, তারা প্রশ্ন করতে পারবেন এবং রেকর্ড শুনে প্রশ্ন রেডি করতেও পারবেন, যে আপনি কি প্রশ্ন করবেন, কোথায় বুঝতে পারেননি। এটা আপনারা প্রশ্ন করলে আমরা চেষ্টা করব তার জবাব দেওয়ার ইনশাআল্লাহ। কারণ আমি যদি বলি জবাব দিব, এ কথা বলাটা আমার ক্যাপাসিটির বাইরে, ঠিক না? আমাদেরকে কি বলতে হবে? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার, ইনশাল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ। আমরা এখন চলে যাব সূরা সূরা কোন সূরা পড়েছিলাম আমরা? সূরা ফাতিহা। ফাতিহা। আচ্ছা, আমরা একটু সূরা ফাতিহাটা চেঞ্জ করব আজকে।